এমন মজাদার, হেলদি এবং ছোট বড় সকলের পছন্দের মিষ্টি সুইট আইটেম থাকলে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। কোথায় যে রেখেছি আমার পুডিংয়ের বাটিটা খুঁজেই পাচ্ছি না। আসলে বাসা শিফট করার সময় কোন বক্সের মধ্যে যে থেকে গেল, বাধ্য হয়ে এখন এই যে ছোট্ট টিফিন বাটিতেই তৈরি করতেছি পুডিং। তো পুডিংয়ের আগে ক্যারামেলটা তৈরি করে নিলাম, খুবই সহজ। একটু হিট দিয়ে চিনি দিয়ে কিছুক্ষণ ওয়েট করলেই এরকম ক্যারামেল হয়ে যাবে। এরপর নিয়ে নিচ্ছি 2 পিস ব্রেড। রমজানের দিন যা নিয়ে আসা হয় সেটাই কেন যেন থেকে যায়। ব্রেডটা বেশ কয়েকদিন দেখছি ফ্রিজে আছে, আরও আছে বেশ খানিকটা। তো টিফিন বাটি যেহেতু ছোট, তাই একটু ছোট পরিসরেই করতে হচ্ছে। আজকে ইফতারিতে তেমন কিছু থাকছে না ভাজা পোড়া, জাস্ট একটা পুডিং করিয়ে নিব। আসলে প্রতিদিনই ভাবি তেমন কিছু রাখবো না, কিন্তু পরে যে দেখা যায় কি সব কিছু একটু একটু করে এমন হয়ে যায় যে মানে বেশি হয়ে যায় ইফতারির আইটেমগুলা। তো যাই হোক, আজকে ভাজা পোড়া কিছু না। ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি 2 পিস ব্রেড, একটু টুকরা করে হাফ 1/3 কাপ চিনি দিয়ে দিব, কারণ আমার যেটা মিষ্টি কম ঠিক হয়, সেটা ছেলে মেয়েদের আবার একটু কম হয়ে যায়। তো একটু বেশিই দেই, কারণ তেমন কিছু রাখছি না যেহেতু, তো ওদের পছন্দেরই হোক। 2টা ডিম দিয়ে করে নিচ্ছি, বড় সাইজের 2টা ডিম, বিরাট বিরাট, বুঝতে পারছেন ফার্মের ডিমের মধ্যে আবার বড় বড়গুলা। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ সেই গ্রিন এলাচ আছে, সেই এলাচটা গুঁড়া করে দিয়েছি। আর 1 মগ দুধ দিলাম, হাফ কেজি দুধটাকে জাল দিয়ে একবারে ঘন করে নিয়েছি। ব্লেন্ডারে জারে 2-3 বার একটু করলেই হয়ে যায়। 10 মিনিটের মতো একটু রেখে দিয়েছিলাম, যে এই ডোটা একটু সুন্দর করে সেট হয়ে যাক। তারপরে আমার কুকারে দিয়ে দিচ্ছি। আমার সেই ইলেকট্রিক কুকারে একটু পানি বসিয়ে দিয়ে তার উপরে স্টিমারটা দিয়ে ওর উপরে বসিয়ে দিচ্ছি সেই আমার টিফিন বাটিটা। খুবই সহজ, কিন্তু গুণে কিন্তু সেরা। বুঝতেই পাচ্ছেন, দুধ ডিম কি নেই, সব কিছুই আছে। হয়ে যাবে 10-15 মিনিট, বড় জোর লাগবে। তো এর মাঝে হাতের কাজগুলো সরিয়ে নিচ্ছি। আর আমাদের কি অবস্থা বলেন তো, ছোট্ট একটা কাজ করতে গেলেও সব কেন যেন এলোমেলো হয়ে যায়, নোংরা হয়ে যায়। আর এই তো হ্যাঁ, আর একটা জিনিস তৈরি করে নিচ্ছি, সেটা হলো হালিম। হালিম রান্না করার দেখাচ্ছি না, এই যে পিছনে প্রস্তুত প্রণালী দেওয়াই আছে, আপনার দেখে দেখে করে নেবেন। রাঁধুনি হালিম মিক্সড হলে তার কোনো কথাই নেই, আমি চোখ বন্ধ করেই রাঁধুনি হালিম মিক্স যে কেউ তৈরি করে নিতে পারবে, আর খেতেও অনেক মজা। তো আজকে ইফতারিতে এই 2টা আইটেম থাকছে। আর এই যে একটু মাছ পুরপুরি করে নিব। পুরপুরি কি, চচ্চড়ির পরের যে স্টেজ তরকারির, সেটাই হলো পুরপুরি। চচ্চড়িতে তো তাও একটু হালকা পাতলা ঝোল থাকে বা একটু একটু কিছু থাকে, আর পুরপুরি একবারই পোড়া পোড়া, তার নাম পুরপুরি। তো এই মাছটা খেতে অনেক মজা। এই মাছটা সচরাচর সবসময় পাওয়া যায় না, আর যখনই পাওয়া যায় নিয়ে আসে। আমি কিন্তু এটা আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। এই মাছটা একটু আদা বাটা দিয়েছি আর রসুন ছেঁচে দিয়েছি। বেশি ছোট মাছের মধ্যে বেশি মশলা দিলে না কেমন যেন গ্যাদগ্যাদে হয়ে যায়, ভালো লাগে না। কাঁচা মরিচ দিয়েছি আর পেঁয়াজ বেশি করে, জাস্ট এই মরিচ, হলুদ আর একটুখানি জিরার গুঁড়া, সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর হাতটা ধুয়ে যতটুকু পানি হবে ঠিক অতটুকুই দিয়ে নিব, হয়ে যাবে। বড় জোর 10 থেকে 12 মিনিট সময় লাগবে, পুরপুরিটা হয়ে যাবে। এটা তৈরি করে নিচ্ছি। আর গরুর মাংস কালকে রান্না করা ছিল। আমার বাসায় গরু মাংসটা রান্না করলে একটু বেশি পরিমাণে রান্না করি, যাতে 2-3 দিন খাওয়া যায়। তো সব সময় তো আর খাওয়া হয় না, আর আমরা তো আগে রাত্রের ভাতও ওরকম খাওয়া হয় না, দেখা যায় যে একটু ভোর রাত্রের জন্য। তো যেদিন আমরা আগে রাত্রে ভাত খাই একটু করে, সেদিন আর ভোর রাত্রে একটু খাওয়া যায় না। তো এখানে কয়েকটা ইলিশ মাছের টুকরা লবণ হলুদ একটু ম্যারিনেট করে রেখে দেব, জাস্ট ভোর রাত্রের জন্য। আজকে খুব সহজ রেসিপি আর সহজ সব কিছুই। এইটা আমি করব, একটা বক্সে তুলে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এইভাবে ম্যারিনেট করে রাখলে 2-4 ঘন্টা পরে সেই মাছটা ভাজি করেন আর রান্না করেন, অনেক মজা লাগে। তো এখন বাজছে কিন্তু ভোর 3টা 43, উঠে পড়েছি।
একটু গরম ভাত, ভাতটা গরম দিলাম, আসলে গরম ভাত না। আর সাথে এই যে মাছের ভাজা থাকবে, আর ওই যে মাছের পুরপুরি ওটা কিন্তু রয়েই গেছে। তো এই দিয়ে আমাদের ভোর রাতের খাবার হবে। জানেন তো, দুধ কলা খেতে পারি না, খুব অ্যাসিডিটি হয়। তো এর থেকে ভালো দুধ বা কলা আমরা ইফতারির পরেই বা ইফতারির সাথেই খেয়ে ফেলি। আজকের ভিডিওটি ছিল আগেকাল সন্ধ্যা এবং সাহারি পর্যন্ত। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলটির পাশেই থেকেন, লাইক কমেন্ট শেয়ার করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।